গত 2 তারিখ মানে 2 মে 2025 তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। মাধ্যমিকের রেজাল্টে অনেকের মন মতো রেজাল্ট হয়েছে, আবার অনেকের ভালো রেজাল্ট হয়নি। মানে কেউ হয়তো ভাবছো 90 পেয়েছো, পাওয়ার কথা, সে পেয়েছো 60 বা 70 বা 40। এক কথায় মনের মতো হয়নি। তো তাদের ক্ষেত্রে মাধ্যমিক বোর্ড অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তোমরা পিপিআর করতে পারবে, পিপিএস করতে পারবে। পিপিএস মানে কি? পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। এটা কি? এটা তোমাদের খাতার রিভিউ এর সুযোগ থাকছে না। মানে কি থাকছে? আহ, এইটা অ্যাপ্লিকেশন করলে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবা সেই সাবজেক্টের খাতাতে দেখা হবে প্রতিটা পোস্টের নাম্বার পড়েছে কিনা, যোগটা ঠিক আছে কিনা। আর যোগ করে সাপোজ যে 70 হলো, কথার কথা বলছি, সেই 70টা তোমার রেজাল্টে আছে কিনা। হ্যাঁ, এই পার্টটুকু দেখা হবে। কিন্তু খাতা পুরোটা আবার চেক করা হবে প্রথমবার যেভাবে দেখা হয়েছিল সেরকম কিন্তু নয়। এটা হচ্ছে পিপিএস। যারা এটা কাদের জন্য? যারা অলরেডি এক্সপেক্টেড নাম্বার পাওনি, তার থেকে কম পেয়েছো কিন্তু পাস করে গেছো। ঠিক আছে? ফেল করনি, যারা পাস করে গেছো তাদের জন্য কিন্তু পিপিএস। ঠিক আছে? এটা করতে পার সাবজেক্ট 80 টাকা করে লাগবে। 80 টাকা করে পার সাবজেক্ট লাগবে। হ্যাঁ, তুমি যতগুলো ইচ্ছা সাবজেক্ট করতে পারো। স্কুলে গিয়ে কি করতে হবে? স্কুলে গিয়ে সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেখানে লিখতে হবে যে তুমি কোন কোন সাবজেক্টে করতে চাইছো, তোমার মাধ্যমিকের রোল নম্বর এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, এগুলো তোমার ইত্যাদি ইত্যাদি ডিটেলস দিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করে দিতে হবে স্কুলে। ঠিক আছে? আর পার সাবজেক্ট 80 টাকা হিসাবে তোমাকে চার্জ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর যদি তুমি এরকম কোনো স্টুডেন্ট থাকে যে কোনো কারণে ফেল হয়ে গেছে, ঠিক আছে, এটা কাদের জন্য? এটা পাশের জন্য, পাস করেছে তাদের জন্য। এবার দেখা গেল কোনো সাবজেক্টে ফেল করেছে, ঠিক আছে, কোনো কারণে কোনো সাবজেক্টে ফেল করেছে, সে পিপিআর করতে পারবে। তার খাতা কি হবে? তার খাতা কিন্তু পুরোটা যেমন প্রথম খাতা যেভাবে দেখা হতো ওইভাবেই কিন্তু আবার দেখা হবে। ঠিক আছে? পিপিএস এ কি শুধুমাত্র নম্বরগুলো চেক করা হবে, নম্বর পড়েছে কিনা, টোটাল নম্বর ঠিক আছে কিনা, হ্যাঁ, এরকম। কিন্তু পিপিআর এ প্রথম যেমন খাতা দেখা হয় ওইভাবেই কিন্তু দেখা হবে। এর জন্য তোমাকে পার সাবজেক্ট চার্জ করা হবে 100 টাকা। এটা যে যে সাবজেক্ট করবে সেই হিসাবে আবার একই রকম ভাবে একটা অ্যাপ্লিকেশন করে তোমাদের স্কুলে কিন্তু জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তোমাদের লাস্ট ডেট হচ্ছে 18ই মে। কিন্তু তোমরা অবশ্যই আজকাল 1-2 দিনের মধ্যেই তোমরা করে নেবে, 1-2-3 দিনের মধ্যেই। তার কারণ এটা স্কুলে জমা করার পর স্কুলের হাতে আবার অনেকগুলো প্রসেসিং থাকে, সেগুলো স্কুল করে। তো তার জন্য তোমরা ইমিডিয়েট করে নাও। তাহলে কি বললাম, যারা পাস করেছে তাদের পিপিএস পার সাবজেক্ট 80 টাকা। যদিও এদেরও কিন্তু যারা পাস করেছে তাদেরও পিপিআর এর অপশনটা থাকা উচিত ছিল, যে পুরোটা খাতা আবার আমি দেখতে চাই কি হয়েছে। হ্যাঁ, সেটা অপশন থাকা উচিত ছিল, বোর্ড দেয়নি। যাই হোক, কি আর করার, যেটা দিয়েছে সেটাই করতে হবে। তাহলে তোমাদের যাদের মনোপ্রুত রেজাল্ট হয়নি তারা পিপিএস এর জন্য অ্যাপ্লিকেশন লিখে দাও।